হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দারুণ স্বাদের সুজির রসমালাই মিষ্টি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। চলো সেটা কীভাবে বানালাম দেখে নিই। দিয়ে দিচ্ছি এখানে আমি 500 গ্রাম দুধে 100 গ্রাম চিনি। দিয়ে চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 250 গ্রাম কাঁচা সুজি। কাঁচা সুজিটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সুজিটার সঙ্গে দুধ কিন্তু মিক্স করে দিতে হবে, নাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে শক্ত হয়ে যাবে আর কিন্তু ভালো করে ওটাকে গোলা যাবে না। দিয়ে ভালো করে কিন্তু এটাকে লো ফ্লেমে শুকনো করে নিয়ে আসতে হবে দুধটা, না হলে কিন্তু লো ফ্লেমে ছাড়া একটু বেশি দিলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। লাল হয়ে গেলে কিন্তু মিষ্টিটা একদমই খেতে ভালো লাগবে না, এরকম সাদা ভাবটাই থাকবে। এরকম হাতে যখন উঠবে না দলা পাকিয়ে আছে, তখন বুঝবে যে এটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য একটা জায়গায় তুলে নিয়েছি। হাতে যখন এরকম মুঠো মেলে ধরা যাবে তখনই বুঝবে ঠান্ডা হয়ে গেছে। এরকম সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে বেকিং পাউডারটার সঙ্গে আগে আর মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপর হাতের তালু দিয়ে আরও সুন্দরভাবে মেখে একটু হাতে ঘি মেখে নিয়েছি। নিয়ে এরকম ছোটো ছোটো লেচি করে নিয়ে গোল গোল করে তারপরে লম্বা করে নিতে হবে, নাহলে কিন্তু একেবারে লম্বা করতে গেলে কিন্তু এটাকে ফেটে যাবে, কোনোভাবে শেপে আসবে না। প্রথমে এরকম গোল গোল করে নিয়ে তারপরে লম্বাভাবে করতে হবে। এরকমভাবে আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে। এবার আমি এখানে মালাইটা করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি, মানে 100 গ্রাম চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো গোলা দুধ। প্রথমে 100 গ্রাম দিয়ে প্রথমে আমি গুলে নিয়েছি, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আবারও 100 গ্রাম দিয়ে ভালো করে গুলে নিয়েছি। দুধটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এবারে মিষ্টিগুলো। দিয়ে কিন্তু এটাকে আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু ঢাকা দিয়ে রাখলে দুধটা ফুলে পড়ে যেতে পারে। তারপরে কিন্তু এটাকে আমি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এই সময় কাঁচা ছানা। 100 গ্রাম কাঁচা ছানা ব্যবহার করেছি, তোমরা এটা দিতেও পারো বা নাও দিতে পারো, এটা কিন্তু অপশনাল। দিয়ে ভালো করে ফুটে গেলে নামিয়ে রেডি করে নিচ্ছি কুচি করে রাখা কাজু বাদাম কুচি আর কিছুটা পরিমাণে কিশমিশ কুচি দিয়ে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মালাটা কিন্তু দারুণ দেখতে লাগছে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের রসমালাই। এটা কিন্তু খুব সফটও হয়েছে, খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। বাড়িতে একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু।